বাংলাদেশে ইসকনের একটা সন্ত্রাসী গ্রেফতার হয়েছে। নাম তার চিন্ময়। নাম তার কি? তাকে গ্রেফতার করার পরে তার অনুসারীরা চট্টগ্রাম আদালতে জড়ো হইয়া এমন উত্তেজনা, এমন উন্মাদনার সঙ্গে তাকবীর দিছে। তাকবীর দিছে কার? রামের। তাকবীর দিছে কার নামে? রামের নামে, শয়তানের নামে। আমি তখন চিন্তা করলাম, হায় হায় হায়, মুসলমান যুবকেরা তো আল্লাহর নামে এত জোরে তাকবীর দেয় না। মূর্তির নামে তারা যত জোরে তাকবীর দেয়, আমার মুসলমান এত জোরেও আল্লাহর নামে তাকবীর দিতে পারে না। রাস্তা দিয়ে মাঝে মধ্যে মিছিল যায়, অমুকের সৈনিক যায় কি যায় না? অমুকের জয় যায় কি যায় না? দেখবেন 10 জন যুবক স্লোগান দিলে মাটি পর্যন্ত কাঁপতে থাকে। তোমার নেতা কবরে গিয়ে মাটি হয়ে গেছে, তার নামে এত জোরে স্লোগান দাও। আর হাইয়ুন কাইয়ুম, চিরঞ্জীব, আল্লাহর নামে স্লোগান দিতে পারো না। তারা রামের নামে কত জোরে স্লোগান দেয়, তোমরা আল্লাহর নামে স্লোগান দিতে পারো না। তারা মূর্তির নামে কত জোরে স্লোগান দেয়, তোমরা আল্লাহর নামে স্লোগান দিতে পারো না। সেদিন থেকে আমি ওয়াদা করেছি, প্রত্যেকটা যুবক স্লোগান দিবে কার নামে? এত জোরে স্লোগান দেবে, এই এখান থেকে বসে স্লোগান দেবে দিল্লি যেন কাঁপতে থাকে, এখানে দাঁড়িয়ে স্লোগান দেবে তেল আবিব যেন কাঁপতে থাকে, এখানে দাঁড়িয়ে স্লোগান দেবে রেড হাউস হোয়াইট হাউসে যেন কম্পন তৈরি হয়ে যায়। গত 16 বছর আমরা স্লোগান দিতে পারিনি। এই মাহফিলে, এই মঞ্চে যখন আল্লাহু আকবার স্লোগান দিয়েছে, তো দিল্লির প্রেতাত্মারা বাধা দিয়েছে কি দেয় নাই? কেন জানেন? এখানে স্লোগান দাও, দিল্লি কেঁপে ওঠে। তো দিল্লি তার এজেন্টদের বলতে থাকে, মৌলবীদের থামাও, না হলে আমাদের কলিজা কাঁপতেছে। দিল্লির আধিপত্য বিদায় নিয়েছে, দিল্লির মাতব্বরি বিদায় নিয়েছে, দিল্লির মোড়লগিরি বিদায় নিয়েছে। এখন শুধুমাত্র এক আল্লাহর আধিপত্য চলবে, এক আল্লাহর নির্দেশ চলবে। স্লোগান শুধু আল্লাহর নামে হবে, অন্য কোনো নামে স্লোগান হবে না। তাকবীরের ধ্বনি জোরে দেওয়া চাই না আস্তে দেওয়া চাই? কেন? যতদূর আওয়াজ যায় শয়তান থাকতে পারবে। আসলে তাই না? শয়তান, শায়াতিন মিনাল জিন্নি ওয়াল ইনস, মানবরূপী শয়তান হোক আর শয়তানের চালা চামুন্ডা, ইবলিসের চালা চামুন্ডা হোক, তাকবীর ধ্বনি দিলে যতদূর আওয়াজ যায় সে টিকতে পারে না। এজন্য আমি মনে করি তাকবীর ধ্বনি খুব জোরে দেওয়া চাই। সকলে ভলিউম বাড়িয়ে উঁচু আওয়াজে তাকবীর দেবেন, আল্লাহু আকবার। যত লোকের জমায়েত, আওয়াজ কিন্তু হচ্ছে না। ডান দিকের লোকেরা বলবে, হুজুর আমাদের দিকে একটু তাকান, তারপরে আওয়াজ দিব। ডান দিক থেকে গাড়ির আওয়াজ আসতেছে, লোকদের আওয়াজ কিন্তু আসতেছে না। ডানে বামে সামনে এত জোরে আওয়াজ দিবেন, শুধু যেন তাকবীরের আওয়াজই শোনা যায়, অন্য সমস্ত আওয়াজ যাতে ম্লান হয়ে যায়। কথা ঠিক না ঠিক? বলেন আল্লাহু আকবার। হচ্ছে না। বসে বসে পেটের উপরে চাপ দিয়ে ক্লান্ত হয়ে গেছেন। প্রত্যেকে নিজ 2 পায়ের উপর দাঁড়ায় যান। দাঁড়ান, 2 পায়ের উপর দাঁড়ান, অন্যের পায়ে না, নিজের পায়ের উপরে। হাত উঠান। একটু পরে বসতে হবে, বসতে বলে দেই। অনেকক্ষণ বসেছিলেন না, একটু দাঁড়াই থাকবেন। এই যে আমি মাহফিলে তাকবীর দিতে বলি কেন জানেন? আমি জানি না যে আওয়াজ আসলে পুরো এলাকায় কভার করে কিনা। মুরব্বী কত জোরে স্লোগান দিতেছে, মনে হয় যে একটা মাইক চলতেছে কোথাও। হ্যাঁ,
মাইক শর্ট আছে, মাইক প্রবলেম করতেছে। আহা, আমি জানি না পেছন পর্যন্ত আওয়াজ যায় তো? ডান দিকে আওয়াজ যায়? আমার দিকে তাকান। আমি কেন তাকবীর দিতে বলি জানেন? বাংলাদেশে ইসকনের একটা সন্ত্রাসী গ্রেফতার হয়েছে, নাম তার চিন্ময়। নাম তার কি? তাকে গ্রেফতার করার পরে তার অনুসারীরা চট্টগ্রাম আদালতে জড়ো হইয়া এমন উত্তেজনা, এমন উন্মাদনার সঙ্গে তাকবীর দিছে। তাকবীর দিছে কার? রামের। রামের তাকবীর দিছে কার নামে? রামের নামে, শয়তানের নামে। আমি তখন চিন্তা করলাম, হায় হায় হায়, মুসলমান যুবকেরা তো আল্লাহর নামে এত জোরে তাকবীর দেয় না। মূর্তির নামে তারা যত জোরে তাকবীর দেয়, আমার মুসলমান এত জোরেও আল্লাহর নামে তাকবীর দিতে পারে না। রাস্তা দিয়ে মাঝে মধ্যে মিছিল যায়, অমুকের সৈনিক, যায় কি যায় না? অমুকের জয়, যায় কি যায় না? দেখবেন 10 জন যুবক স্লোগান দিলে মাটি পর্যন্ত কাঁপতে থাকে। তোমার নেতা কবরে গিয়ে মাটি হয়ে গেছে, তার নামে এত জোরে স্লোগান দাও। আর হাইয়ুন কাইয়ুম, চিরঞ্জীব, আল্লাহর নামে স্লোগান দিতে পারো না। তারা রামের নামে কত জোরে স্লোগান দেয়, তোমরা আল্লাহর নামে স্লোগান দিতে পারো না। তারা মূর্তির নামে কত জোরে স্লোগান দেয়, তোমরা আল্লাহর নামে স্লোগান দিতে পারো না। সেদিন থেকে আমি ওয়াদা করেছি, প্রত্যেকটা যুবক স্লোগান দিবে কার নামে? এত জোরে স্লোগান দেবে, এই এখান থেকে বসে স্লোগান দেবে দিল্লি যেন কাঁপতে থাকে, এখানে দাঁড়িয়ে স্লোগান দেবে তেল আবিব যেন কাঁপতে থাকে, এখানে দাঁড়িয়ে স্লোগান দেবে রেড হাউস, হোয়াইট হাউসে যেন কম্পন তৈরি হয়ে যায়। গত 16 বছর আমরা স্লোগান দিতে পারিনি। এই মাহফিলে, এই মঞ্চে যখন আল্লাহু আকবার স্লোগান দিয়েছে, তো দিল্লির প্রেতাত্মারা বাধা দিয়েছে কি দেয় নাই? কেন জানেন? এখানে স্লোগান দাও, দিল্লি কেঁপে ওঠে। তো দিল্লি তার এজেন্টদের বলতে থাকে, মৌলবীদের থামাও, না হলে আমাদের কলিজা কাঁপতেছে। দিল্লির আধিপত্য বিদায় নিয়েছে, দিল্লির মাতব্বরি বিদায় নিয়েছে, দিল্লির মোরলগিরি বিদায় নিয়েছে। এখন শুধুমাত্র এক আল্লাহর আধিপত্য চলবে, এক আল্লাহর নির্দেশ চলবে। স্লোগান শুধু আল্লাহর নামে হবে, অন্য কোনো নামে স্লোগান হবে না। এই জন্য সবাই উঁচু আওয়াজে স্লোগান তাকবীর দেবেন, নারে তাকবীর। হাত তোলেন, শক্তি বাড়ান, শক্তি এনার্জি বাড়ান। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। চিৎকার করে আল্লাহু আকবার। বসেন।